আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার এখানে হচ্ছে এটা যে হচ্ছে দিলবার পাওয়ার হচ্ছে, এটা আপনি কতদিন ধরে করতেছেন বা এটা কোথা থেকে শিখলেন? এটা 4 বছর যাবত করা হচ্ছে। এই যে আপনার এটার দিল পাওয়ার দেওয়ার কারণটা কি? এটার নামটা কি? এটা আমার আম্মা দিছে। জি, এটা আসলে আপনি কি দিয়ে তৈরি করেন, মানে কি এটা দুধ, মালাই, জাফরান, তারপরে আপনার কিসমিস। করে দেন? মানে আপনি হচ্ছে এটাতে জন্য কি কি ইউজ করেন, মানে কি আপনার কত রকম, হয় 15-16 রকমের জিনিস আছে। মানে কি কি একটু যদি বলতেন। এটার মধ্যে দুধ আছে, মালাই আছে, জাফরান আছে, কিসমিস আছে, সাবুদানা আছে, তারপরে আপনার খেজুর আছে, কাঠবাদাম আছে। এটা আপনি কিভাবে শিখলেন ভাই? এটা তো এটা আবার- বাংলাদেশে প্রথম আপনাকেই দেখলাম যে আসলে এটা আমার আম্মার রেসিপি। এটা প্রসেসিংটা কিভাবে, মানে শুরুটা করলেন কিভাবে যদি একটু বলেন। এটা আমরা বাসায় খেয়েছিলাম, আস্তে আস্তে তো বিক্রির জন্য নিলাম। আচ্ছা, আপনার হচ্ছে প্রথম দিন যেদিন আপনি শুরু করছিলেন, মানে এটা কেমন চলতো? প্রথম দিন যখন শুরু করেছিলাম তখন এটা 10 টাকা করে ছিল। এগুলো বাদামিটা কম ছিল, সাবুদানা বেশি ছিল। আর এখন বর্তমান মূল্যটা চলছে বর্তমানে এখন বাদামের মূল্য অনেক, তো এর জন্য 100 টাকা করে হয়ে গেছে। আপনারা হচ্ছে প্রতিদিন কত কোয়ান্টিটি সেল হয়? এই 300-400 প্লাস। আপনি হচ্ছে তো মানে কয়টার দিকে আসেন আর বন্ধ করেন কয়টার? আমি এসব নামাজ পড়ে আসি, 12টার দিকে বন্ধ করে দিই। 12টার দিকে বন্ধ করে দেন। আর এটা কি সবই কি সেল হয়ে যায়? হ্যাঁ, ইনশাল্লাহ সব শেষ হয়ে যাবে। এটা যে আপনার হচ্ছে আমরা দেখি যে ঠান্ডা না থাকলে তো এটা নষ্ট হয়ে চান্স থাকে, এটা ঠান্ডার প্রসেসিংটা কিভাবে করেন? এটা যে ফ্রিজিং করে রাখি। এটা মানে আপনার বাসা থেকে এসে আপনার জি, বা এটা এই যে আপনি এই বিজনেসটা করতেছেন, আপনাদের এটা বন্ধ থাকে কিভাবে? আমার এটা বন্ধ থাকে না, কোনো অনুষ্ঠান হলে আর কি একটু বন্ধ রাখি। আমরা আসছিলাম আরো একদিন, কিন্তু একদিন দেখলাম তো বন্ধ ছিল, বন্ধ ছিল। এটা যে আমি অসুস্থ ছিলাম, আমার আম্মা অসুস্থ ছিল, এই জন্য করা হয়। এই বিজনেস করে কি আপনি স্বাবলম্বী বা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই বিজনেস করে আপনি কি কিছু করতে পারছেন, বা যদি একটু বলবেন? অনেকে আছে না যে এই বিজনেস করতে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট লাগছে? এটা তো আমার, আমি উঠি গাছটা ছোটো। এটা আমার বেশি ইনভেস্টমেন্ট লাগে নাই। মানে আনুমানিক কত টাকা ইনভেস্টমেন্ট লাগছে এই ব্যবসাটা করতে গেলে? আপনারা যে এটা আমি 1500 টাকা দিয়ে শুরু করছিলাম। 1500 টাকা শুরু করছেন, আর এখন হচ্ছে ইনভেস্টমেন্ট কত? এখন একটু বেশি, সব জিনিসের দাম বাড়তি তো। এখন 1 লাখ টাকার মতো হয়ে যাবে। মানে এটাই, এই যে বিজনেসটা করে আপনি আপনার ফ্যামিলি নিয়ে কি আসলে ঢাকা শহরে থাকার মতো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ থাকতে পারছি। আর এটা হচ্ছে কতদিন যাবত করতেছেন? এটা 4 বছর যাবত করা হচ্ছে এখানে 4 বছর। এখানে। আচ্ছা, আপনার এখানকার ঠিকানাটা যদি একটু বলবেন। এখানে হলো পুরান ঢাকা আলুবাজার, সুইটলা স্কুলের অপর দিকে। এখানে আপনাকে কি বলে চিনতে, যে দীর্ঘ রাজ্য বললে সবাই চিনবে, যাকে বললে সেই দেখা যায়। আপনার এখানে হচ্ছে তো এই যে এইগুলো প্রসেসিং আপনি কি নিজেই বাজার করেন বা হচ্ছে হ্যাঁ, এটি সব আমি নিজেই করি। দোকান লাগানো থেকে শুরু করে সব কিছু আমার দ্বারাই হয়। এই খাবারটা কি আসলে স্বাস্থ্যকর? হ্যাঁ, এটা আমাদের ঘরে বানানো হয়, এটার মধ্যে কোনো চিনি দেওয়া হয় না। এই যে এটা বানাইতে তো বেশি দুধ লাগে, এই যে দুধগুলো কোথা থেকে আনেন? বা এই দুধ আপনার রুইতপুর আছে, এগুলো কি অরিজিনাল গরুর দুধ না পাউডারের দুধ? পাউডার মিক্স করা আছে, গরুর দুধ আছে, পাউডার আছে। আপনি হচ্ছে মানে মানুষের ভাড়াটা কেমন পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনার এখানে কোথা থেকে লোক আসে? অনেক দূরের থেকে আসে, পুরো বাংলাদেশ। আসলে আপনার এটা খাওয়ানোর আপনার কেমন লাগে? হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। মানে সবাই তো বলে যে আসলে খাবারটা অনেক ভালো। আমরা এটা আপনি না খেলে বুঝবেন না, খাইলে বুঝতে হবে।
এখন আপনাকে বুঝানো যাবে না। বাদাম কত? হ্যাঁ, একটু যদি বলতেন যে আসলে এখানে কি কি হচ্ছে ইউজ করেন আপনি এটা তৈরি করতে? মানে টোটাল সব কিছু একটু মিলাই না বলবেন। এটার মধ্যে যা বললাম, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, এরপরে পেস্তা বাদাম, পেস্তা বাদাম না, আপনার কিশমিশ, ওটস বার। আমরা যতটুকু জানি যে জাফরানের আসলে অনেক দাম, এটা আসলে আপনি কিভাবে ই করেন? এটা তো অল্প করে দেওয়া হয়। আর এই যে বাদামগুলো হচ্ছে আপনি কালেকশন করেন? এটা আপনার চক থেকে। ভাই আমরা তো 10 টাকা চেক করা হবে।